মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই মহাজাগতিক পরিবর্তনই মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন, প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে, জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি। এই তিথি রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপর চতুর্দশী তিথির আরম্ভ হবে। ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক। আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে উত্তরাষাঢ়া নক্ষত্র সকাল 10টা বেজে 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে, যা সারা রাত থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান, শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে প্রতিযোগ বিকেল 4টা বেজে 26 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ। আজকের করণ রয়েছে তৈতিলকরণ সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণের আরম্ভ হবে। আজকের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 8টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে 12টা 5 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। আর সন্ধেবেলায় থাকবে 6টা 30 মিনিট থেকে রাত 9টা মিনিট পর্যন্ত। এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত। আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা অবধি। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের বিশেষ তাৎপর্য, আজকে রয়েছে প্রদোষব্রত, ভগবান শিবকে উৎসর্গীকৃত। শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গহ্বর প্রদোষ বলা হয়, যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ। এই ব্রত পালনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে 1.5 ঘন্টা সন্ধে 6টা 11 থেকে 7টা 41 মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। সিংহ রাশি লিও, 8ই আগস্ট 2025 শুক্রবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র আজ আপনার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতেই অবস্থান করছেন। এটি আপনার আত্মবিশ্বাস, কারিশমা এবং মানসিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেবে। আপনার রাশির অধিপতি রবি ও সূর্য একটি শক্তিশালী অবস্থানে থেকে আপনার নেতৃত্ব এবং প্রভাবকে আজ বাড়িয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভাগ্যকে আপনার পক্ষে আনতে সাহায্য করবে। কেমন কাটবে দিনটি? আজ আপনি থাকবেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আপনার মধ্যে এক রাজকীয় মেজাজ এবং আত্মবিশ্বাস থাকবে। চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কথা শুনতে চাইবে। দিনটি সৃজনশীল কাজ, সামাজিকতা এবং নিজেকে খোলামেলা রাখার একটি অসাধারণ দিন। যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার এবং আপনার মধ্যে প্রচণ্ড শক্তি এবং উদ্দীপনা কিন্তু কাজ করবে। কেরিয়ারে কেমন যাবে দিন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়ার দিন। আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা সকলের দ্বারা প্রশংসিত হবে। কোনো নতুন প্রকল্পের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, আপনি সফলভাবেই তা কিন্তু পালন করবেন। যারা রাজনীতি, ম্যানেজমেন্ট বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত তারা বিশেষ খ্যাতি অর্জন করতে চলেছেন। আপনার ব্যক্তিত্ব এবং ক্ষমতার প্রভাবে সহকর্মীরা আপনার অনুগামী হবে। এডুকেশনে কেমন থাকবে দিনটি? শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনার আত্মবিশ্বাস এবং স্পষ্ট চিন্তাভাবনা আপনাকে পড়াশোনায় এগিয়ে রাখবে সবার থেকে। প্রেজেন্টেশন, বিতর্ক বা কোনো গ্রুপ প্রজেক্টে আপনি নেতৃত্ব দিতে পারবেন এবং তার সফলতা অর্জন করবেন। আপনার শেখার ইচ্ছা এবং ক্ষমতা দুটোই আজ প্রবল থাকতে চলেছে।
আর্থিক দিক থেকে দিনটি কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার আত্মবিশ্বাস, মনোভাব বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের জন্য আর্থিক পুরস্কার বা বোনাস পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে। তবে নিজেদের প্রভাব বা স্ট্যান্ডার্ড দেখানোর জন্য অতিরিক্ত খরচ করা কিন্তু প্রয়োজন নয়। তাই বাজেটের দিকে খেয়াল রাখা জরুরি। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিন? প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগ, নাটকীয়তা এবং উষ্ণতায় পরিপূর্ণ থাকবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মনোযোগ চাইবেন এবং নিজেও ভালোবাসা প্রকাশ করবেন। সম্পর্কের মধ্যে আনন্দ এবং রোম্যান্স বজায় থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য দিনটি খুব আশাবাঞ্চক হতে চলেছে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের দ্বারা অনেকেই মুগ্ধ হবেন এবং নতুন সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্য কেমন থাকবে এই দিনে? আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং শারীরিক আর মানসিকভাবে নিজেকে খুব শক্তিশালী অনুভব করবেন। আপনার উৎসাহ এবং উদ্দীপনা প্রবল থাকতে চলেছে। তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপ থেকে হৃদযন্ত্র বা পিঠের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী বা কমলা, শুভ সংখ্যা 1। প্রতিকার: সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার ভেতরের শক্তি এবং ইতিবাচক ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে। একটি সোনার বা তামার রঙের বস্ত্র আপনারা আপনাদের নিজেদের শরীরে ধারণ করতে পারেন বা কোনো রুমাল রাখতে পারেন। এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 8ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর 4:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 11:20 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 5:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 11:50 দিকে। আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর 1:50 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত 9টার দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।